আজকের রেসিপি কাঁচা আমের বার্মিস আচার। আচারটা খেতে অনেক টেস্টি হয়। রোদের ঝামেলা ছাড়া আচারটা 1 বছর ভালো থাকে। চুলা থেকে নামানোর আগেই ঠান্ডা করে যে কোনো কাচের বোতলে রেখে দিতে পারবেন। এখানে আমি 1 কেজির মতো আম নিয়েছি। আমটাকে এভাবে কেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম চিনি। আমি এখানে চিনি দিয়ে দিলাম প্রায় 1.5 কাপের মতো। চিনিটা স্বাদ অনুযায়ী দিবেন, তবে মিষ্টিটা পারফেক্ট হলে খেতে কিন্তু ভালো লাগবে। দিয়ে দিলাম সিরকা। আমি এখানে 2 টেবিল চামচ সিরকা দিয়ে দিলাম। সিরকাটা চিনি সিরকা একসাথে মিক্স করে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দিলেই কিন্তু চিনিটা গলে অনেকটা পানি উঠে যাবে। অবশ্যই এটাকে চিনি মেখে এভাবে রেস্টে রেখে দিতে হবে। তারপরে আমি চুলায় একটি প্যান বসিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি যে আমটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম চিনির সঙ্গে মেখে সেটা দিয়ে দিলাম। অনেকটা পানি উঠেছে, দেখতে পাচ্ছেন। এখন আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে এটাকে বসিয়ে দিব। তারপরে দেখতে পাচ্ছেন একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমগুলো কিন্তু এরকম আলাদা আলাদাই থাকবে, একেবারে গলে যাবে না। আর অবশ্যই একটু শক্ত থাকতে আমটা নিতে হবে, যেমন ভিতরের আঠিটা একটু শক্ত থাকা অবস্থায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়া 1/2 চামচ আর হলুদের গুঁড়া সামান্য, একটু কালারের জন্য দিচ্ছি। এটা দিলে কালারটা আসবে, না দিলে সেটা স্কিপ করতে পারেন, তবে দিলে খুব সুন্দর একটি কালার আসবে। এখন আমি এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তাছাড়া আমি এখানে লবণ দিয়েও কিন্তু মেখে, যখন আমি চিনি দিয়েছি তখন কিন্তু আমি সামান্য লবণ দিয়েও মেখে রেখেছিলাম। লবণটা দেখে তারপর লবণটা দিতে পারেন। দেখতে পাচ্ছেন সবগুলো এরকম আলাদা আলাদা থাকবে, এর একটাও কিন্তু ভাঙবে না। আলতো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তারপরে একটা মজার মশলা তৈরি করে নিলাম। আস্ত জিরা, তারপরে 5 ফোড়ন, কালি জিরা, শুকনা মরিচ, শাহি জিরা একসাথে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি, হালকা একটু ভেজে নিয়েছিলাম। তেজপাতা দিয়েছি, এলাচ দিয়েছি, এগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখান থেকে আমি 1 থেকে 1.5 টেবিল চামচের মতো দিয়ে দিব। দেখতে পাচ্ছেন 1.5 চামচ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আর কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, দিয়ে একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই বার্মিস আচারটা এভাবেই কিন্তু তৈরি করে। এটা খেতেও অনেক বেশি মজাদার। কষ্ট করে এই মজাদার আচারটা তৈরি করে সারা বছর রেখে দিতে পারেন। এটা খেতে অসম্ভব মজাদার হয়। চাইলে কিন্তু ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তারপর আমার আচারটা হয়ে গিয়েছে, এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ এতটাই ইয়াম্মি হয়েছে। রোদে আর শুকানো যাবে না, রোদে শুকাতে হবে না। এটা কাচের বয়মে ভরে রেখে দিতে পারেন সারা বছরের জন্য। বাসায় মেহমান আসলে ঝটপট এই মজাদার আচারটা কিন্তু পরিবেশন করতে পারেন। সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।